সেতুর বিয়ে আজকেই কাবিন হচ্ছে, শুক্রবার দিন অনুষ্ঠান করবে ওরা। ফ্লাইং কিস আমাকে? কি নির্লজ্জ! আজকেও? এই ছিল তো ইফতিজারের থেকেও ভয়ঙ্কর। আর ছাড় দেওয়া যাবে না, কে একটা ধোলাই দিতেই হবে। এই ছেলে, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি। আপনি এত অসভ্য কেন? আপনি প্রতিদিন এগুলো কি করেন? কি করি? আরে আজব তো, আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দিই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কিছু? আপনি প্রত্যেকটা দিন ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন আর বলছেন আমার সমস্যা কি? এই যে শুনেন, আমি আপনার নামে ফ্রিজিং এর মামলা করব। নতুন যে ভাড়াটি আসছে এটা কি আপনার? হ্যাঁ তো, এই যে পুরো বাড়িটা দেখছেন না, এটা আমাদের। ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই, আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড কে? এই যে আমার সুইট। হাই সুইটহার্ট। এই, তোমরা ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। দাদি এমনি কথা বলছিল, ঝগড়া করছিল না। ওই মেয়েটার সঙ্গে ঝগড়া করছিলি কেন? কোন মেয়েটা? সেতুর সঙ্গে? দুইটা রাজে থাকে। হ্যাঁ, সে কি ভাবছে জানো, আমি ফ্লাইং কিসটা তাকে দিই। দিলে অসুবিধা ছিল না, ভালোই হতো। ওই লক্ষ্মী মেয়েটার মতন একটা মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে আমি তোকে আমার কাছে রাখতে চাই। কিন্তু সুইটহার্ট, তোমার ছেলে আর ছেলের বউ। ওই একটা দাম আমার সঙ্গে নেবে। যেই ছেলে মাকে ভুলে যায়, নিজের দেশকে ভুলে যায়, সে মানুষ? হ্যাঁ, একটা কাজ করে দিবি। কি কাজ? এই সেতুদের বাসায় গিয়ে কটা কাঁচামরিচ ধান নিয়ে আয়। কাঁচামরিচ ধান নিতে যাবো? আর বলিস না, সব মরিচ গুলা পচে ব্যাট ব্যাদা হয়ে গেছে। ঠিক বলুন। সে তো কিছু কাঁচামরিচ লাগবে। মানে? মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য। দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি। মানে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা তো একটু চান্স নিতেই চায়। ও, আপনি যতই বানিয়ে বানিয়ে কথা বলেন না কেন। কিরে, কাঁচামরিচ আনতে তোর এতক্ষণ লাগতেছে? আসছি দাদি, সোনার হরিণ নিতে পাঠাইছে, একটু তো সময় লাগবে। নিন, হাত পাতুন। দিন। থ্যাঙ্কস। ওয়েলকাম। বাবা বলো। জিসান, তুমি শুধু শুধু জিদ ধরে বাংলাদেশে গিয়ে বসে আছো। কানাডা ফিরে আসো। জেরির বাবা মা আমাকে বারবার কল দিচ্ছে, তারা দ্রুত তোমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে। দোস্তের আর কি আছে বাবা? দেখো, তোমার যেটা ভালো মনে হয়, বাট বেশি টাইম নিও না। আই, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। পায়েস রান্না করেছি, যা বাড়ি আনতে দাদিকে দিয়ে আয়। যা দিয়ে আয়। এই, তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ভূতের মতো দাঁড়িয়েছো। বরং তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ধাক্কা খেয়েছো। হচ্ছেটা কি? দাদি, পায়েস পাঠিয়েছে মা তোমার জন্য। নাও দাদি। দাদি, তোমার নাতনিকে বলবে যে যেখানে সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে না। আচ্ছা, কি ব্যাপার বলতো? তুই হঠাৎ করে ডেকে আনলি। রাশি ফল তো সত্যি হয়ে যাচ্ছে রে। তাহলে তোর জীবনেও প্রেম এলো। ছেলেটা কি? আমাদের বাড়িওয়ালার নাতি। বলে ফেল। আমি তো জানি না ও আমাকে পছন্দ করে কিনা। একদিন খুব সেজে ছেলেটার সামনে যাবে। যদি ছেলেটা তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, তাহলে নিশ্চিত এই ছেলে তোর প্রেম করেছে। দাদি, কি ব্যাপার সেতু? হঠাৎ এত সাজগোজ? অনেকদিন ধরে সাজি না তো, তাই তোমাকে দেখাতে এসেছি। কেমন লাগছে আমাকে? সত্যি আমাকে দেখাতে না অন্য কিছু? দাদি, তুমিও না। এই শোনো, বলেন কি? তুমি কি আমায় কিছু বলতে চাও? না। মিথ্যে বলছো ভাই? হ্যাঁ, চাই তো। না কিছু না।
হয়েছে বাবা? অনেক হয়েছে জিসান, এবার তুমি ব্যাক করো, তুমি ফিরে আসো। বাবা একবার তুমি থাকি না। নো, জেরির বাবা আমাকে বারবার বলছে তোমার বিয়েটা দিতে। বাবা আমি এখানে একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করে এখানে সেটেল হয়ে চাই বাবা। বাই। বেয়াদম্বে, তোর জন্য আমার মান সম্মান কোনো কিছু থাকলো না। জিসানের আশপাশে যেন তোর না দেখি। কিন্তু মা, আমি তোকে পছন্দ করি। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর জন্য এইভাবে মান সম্মান হারাতে হবে জীবনে ভাবিনি। সেতু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আপনার সাথে কথা বলতে চাই না। সেতু, আমার সেতু দাঁড়াও। কি হয়েছে তোমার? কিছু হয়নি। সেতু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমার কথা শুনবো কেন? তুমি কে? সেতু আমার কিছু বলা। কি হয়েছে বলতো? আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না। কেন? ওর বাবা আর মাকে ফোন করে অনেক বাজে কথা বলেছে। আমি জিসানের বাবা। আপনি তো আমাদের ভাড়াটিয়া, তাই না? আমাদের এত বড় বাড়ি, আমার মা একা থাকে, লোক সামলাতে পারলেন না, তাই তো? নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে। প্লিজ শুনুন, আমার কথা শুনুন। আপনার কথা আমি কি শুনবো? আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়েতে আপনি বাইরে দখল করতে চান? আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন। ভালোই বলে আপনার মেয়েকে আমার ছেলের পেছন থেকে সরাবে, না হলে আমি আপনাদের মা মেয়ে নামে মামলা করব। এখন মা আমার বিয়ে ঠিক করছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন। সেতু আমি ডিরেক্টলি কিছু কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি সেতু। প্রথম যখন তোমাকে দেখি আস্তে আস্তে ভালো লাগা শুরু করে, আস্তে আস্তে ইমোশনাল চাপ। যদিও আমি কখনো রেডি ছিলাম না তোমাকে ভালোবাসতে, আমি তোমাকে ভালোবাসি সেতু। আবার এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। আপনার ধারণা ভুল। আমি আপনাকে ভালোবাসি না। আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? আপনি প্লিজ আর কখনো আমার সামনে আসবেন না। আসি। হ্যালো, জিসান, তুমি কি সেতুকে সত্যি পছন্দ করো? তুমি কি হয়ে জানো সেতুর কথা? তুমি কি সত্যি ওকে পছন্দ করো? করি মামা, সত্যি বুঝতে পারিনি সেতুকে এত ভালোবেসে ফেলবো। ওকে, ঠিক আছে। সেতুর আজকে কাবিন হয়ে যাচ্ছে, তুমি পারলে ওকে ফেরাও, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ বাবা। স্টপ, আন্টি প্লিজ স্টপ। তুমি তুমি কেন? আন্টি আমি সেতুকে ভালোবাসি, সেতু আমাকে ভালোবাসে। আপনি প্লিজ এই বিয়ে বন্ধ করুন। তুমি আমার মেয়ের বিয়ে ভাঙতে এসছো? যাও এখান থেকে, যাও। না, ও যাবে না, ও সেতুকে নিয়ে যাবে। দাঁড়ান, এই বিয়েতে ঝামেলা আছে। ঠিক বলছেন আব্বা, এই বিয়ে আমি করুম না, চলেন। আসো। খালাম্মা, আমি আমার ছেলেকে সোজা করে ফেলছি। হ্যালো মা, বলো। আমি দুটা কথা বলবো, চুপ করে শোনো। আচ্ছা, কি বলবে বলো। আমার নাতি সেতুকে পছন্দ, আমিও পছন্দ। আমি চাই তাদের দুজনে বিয়ে দিয়ে আমার কাছে থাকবে। তোমার আর কিছু বলার আছে? কিন্তু মা, সেতুমণি